হ্যালো সবাইকে। আজকে মনে হচ্ছে আমি কত শত বছর পর ভার্সিটিতে যাচ্ছি। আসলে অনেকটা সময় আমাদের ব্রেক ছিল, কারণ আমাদের পরীক্ষার পর একটু করে ব্রেক দেয়া হয়। তো নতুন সেমিস্টার যেহেতু, মানে এটা আমাদের মাস্টার্সের সেকেন্ড সেমিস্টার, তো আজকে ছিল দ্বিতীয় দিনের ক্লাস। ফার্স্ট ক্লাসটা কোনোভাবে আমি মিস করি। যাওয়ার পথে আমি দুইটা পাম অয়েল গাছ থেকে পাম অয়েলের ফল ছিঁড়ে নিই। আসলে এটা অনেকটা যদি ছুলিয়ে খান তাহলে অনেকটা সুপারির মতো টেস্ট দেয়। তো যাওয়ার পথে দেখলাম যে মানি প্লান্ট অনেকটা বেড়ে গিয়েছে, মানে অনেকগুলো হয়েছে আর কি। এই যে দেখেন, একটা পোকাও হয়েছে। তো আমি দেখিনি এই পোকাটা, যখন আমি বাসায় এসে এডিট করছিলাম তখন দেখলাম যে এত বড় একটা পোকাও আছে। তো অনেক মানি প্লান্ট হয়েছে গাছে, যেটা আর কি ছিল না কিছুদিন আগেও। তারপর আমি ক্লাসে যাই, গিয়ে দেখি সবাই গল্প করছে যে যার মতো, কারণ ক্লাসে এখনো ম্যাম ঢোকেনি। ম্যাম হয়তো বা একটু পরেই চলে আসবে। আর এই যে দেখেন, ওই যে গাছের গোটা দুইটা যে নিলাম, ওইটার হচ্ছে ইন্টারফেসটা এরকম আসছে ছোলানোর পর। তো এটার টেস্ট একদম সুপারির মতো, আমার অনেক ভালো লাগে। তো আমার দুইটা ফ্রেন্ড আর কি আমার কাছ থেকে সানফ্লাওয়ার চাইছিল ক্রুশেডের, তো তাদের জন্য আমি দুইটা নিয়ে আসছি। তো দুজনকে দুইটা দেয়া হয়। তারপর আমার ক্লাসও শেষ হয়ে যায়, একটাই ক্লাস ছিল। তো নিচে নেমে আসি। আসার পর আমি আমার ফ্রেন্ডকে খুঁজছিলাম, আমার ফ্রেন্ড যে কই গেছে, তারপর ফোন দিলাম। তো সে অলরেডি হচ্ছে হলে চলে গেছে, কারণ ওর সাথে আমি কিছুক্ষণ ঘুরতাম, গল্প করতাম, কিন্তু ওই হলে চলে গেছে। তো ব্যাড লাক। তারপর আমি একা একা ঘুরছিলাম, যেহেতু একটা লং ব্রেকের পর ভার্সিটিতে আসছি। তো একা একা নিজের সাথে সময় পার করছিলাম, কারণ আমার যাওয়ার পথে একটা হ্যাসেল আছে। আমি যেখানে থাকি, আর পুরান ঢাকা হচ্ছে যেহেতু অনেকটা ঘিঞ্জি এলাকা, ছোট ছোট অনেক গলি দিয়ে ভরা। আর সেই সব গলিতে ভ্যান, তারপর অটোরিকশা, এগুলো মানে চলতেই থাকে। তারপরে দেখা যায় যে রোডের মধ্যে বাস ট্রাক দিয়ে তো ভরা। তো অনেক গরম, তার মধ্যে আবার আমার ওই পথ দিয়ে যাইতে হবে, যার কারণে ভাবলাম যে একটু নিজের সাথে সময় কাটাই, একটু ভার্সিটিতে ঘোরাফেরা করি, তারপর আমি যাব। তো অলরেডি আমি আমার গেটের সামনেই চলে আসছি। আর গেটের এখানে একটা ছোট বসার স্থান করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা বসে বসে আড্ডা দেয়, কফি খায়। তো সিঙ্গারাও আছে এখানে, বিভিন্ন ধরনের খাবার আইটেম এখানে আছে আর কি, যেগুলো হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি। তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম, যদিও কিছু খাইনি। তারপর চলে গিয়েছি রাস্তায়। আর রাস্তায় দেখলাম যে আমাদের ক্যাম্পাসের বাসগুলো দাঁড়ানো, যেটা হচ্ছে লাল বাস। তো এই লাল বাসগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে, যখন একসাথে সবগুলা মানে যাতায়াত শুরু করে দেয় চলাচল। তো একটার পর একটা যখন যায় লাল বাসগুলো, দেখতে কিন্তু দারুণ লাগে। তো আমার কিছু সবজি কেনার ছিল, যেহেতু আমি এখন উপরে উঠবো, আর সকাল থেকে আমি কিছুই খাইনি আজকে। তো হালকা পাতলা সবজি কিনেছি, সাথে আমি আমার স্ন্যাক্স কিছু কিনেছি, যেগুলো আমি এখন বসে বসে খাবো, একটু পরে আপনারা সেটাও দেখবেন। তো এই যে হালকা পাতলা আমি আমার কিছু খাওয়ার জন্য সবজি কিনছি, কারণ আমি শুধু সবজি খাই, আরেকজন সবজি খেতে পছন্দ করে না। তো তারপরে আমি কিছু মরিচও নিয়েছি। আর এই যে সেই স্ন্যাক্স, এগুলো আমি একটু খাবো, খেয়ে দিয়ে তারপর আমি কাজে বসে পড়বো। ইদানিং বাজারে গেলে মনে হয় যে পকেটের সব টাকা বুঝে সবজির পিছনে